হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজিরা দেয়, সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। গোলাম আপনার দরবারে হাজির, মার নবী গো, আমি বিলাল আপনার কদমে হাজির। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে মাথাটা লাগায় আর কান্দে, চোখের পানি ফেলে দিয়ে কান্দে। মসজিদে নববীর নতুন মসজিদ এসে হাজির হয়ে যায়। আর একটা বর্ণনায় আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে। যেই মুহূর্তে বিলালকে দেখেছে, বিলালকে দেখার সাথে সাথে একটা ডাক দিয়েছে, মদিনাবাসীরা রে শুনছো, নবীর মুয়াজ্জিন মদিনায় হাজির। খবরটা ছড়ায় গেল মদিনার অসংখ্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ মহিলারা পর্যন্ত ছুটে আসা শুরু করে দিয়েছে। বিলাল আইছে, বিলাল আসলে তো দয়াল নবীও আসবে। বিলাল আইসে আযান দিবে, দয়াল নবী নামাজের ইমামতি করবে। আমার নবী রহমাতাল লিল আলামিনের সাহাবী বিলালের কাছে সাহাবীরা আসে, বিলালকে ডাক দিয়ে বলে, ও নবীর মুয়াজ্জিন, দয়াল নবী কই? দয়াল নবী কি আসে না? ও বিলাল, তুমি একা গাইছো, দয়াল নবী কি আসবে না? নবী কি আজকে নামাজ পড়াবে? সাহাবারা মদিনাবাসীরা পাগল হয়ে গেছে। বিলাল আইছে, নবী আসবে। ও বিলাল, আজকে আযান দিবা। ও বিলাল, কতদিন তোমার মুখের আযান শুনি না, মধুর কণ্ঠের আযান শুনি না রে বিলাল। তুমি আযান দিবা, ওই আযান, যে আযান আমার দয়াল নবী শুনতো। বিলাল একদিন আযান দেয় না, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে নবীকে ডাক দেয়, নবী গো, ও মায়ার নবীজি, আজকে ফজরের নামাজের আযান হয় নাই কেন? আল্লাহ পাক জানতে চেয়েছে। নবী বলে, আযান তো হয়েছে। আল্লাহর নবী বলতে দেরি, জিবরাইল কয় আযান তো হয় নাই। নবী কয় আযান হইছে, তবে বিলাল আযান দেয় নাই। জিবরাইল বলে, হুজুর, বিলাল আযান দিলে আমরা বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়ি। মারহাবা কোন। আজকে বিলাল আযান দেয় নাই, আর আল্লাহ পাকের হুকুম, বিলাল আযান না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ সূর্য উদিত করবেন না। বিলালের আযান এতই ভালো লাগে, বিলালের আযান এতই ভালো লাগে, বিলাল জমিন থেকে আযান দেয়, রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি বুক বড় ব্যথা, মনে বড় কষ্ট সহ্য করতে পারেন আমার আল্লাহ। জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমার বন্ধু যদি মন খারাপ করে থাকে রে, আমার বন্ধুর মনে যদি এত কষ্ট থাকে, আমি আল্লাহ সইতে পারি কেমনে? জিবরাইল, আমার বন্ধুর কাছে চলে যাও,
আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে সালাম জানাও আর আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে আমার বাড়িতে আসার জন্য আমার বন্ধুকে আমার পক্ষ থেকে সালাম জানাও আমার বন্ধু আমার কাছে আসবে দুই বন্ধু একসাথে বসে নিরিবিলি গল্প করব তুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বন্ধু আরো কাছে আসেন আরো কাছে আসেন আরো কাছে আসেন যত কাছে যায় তত কাছে ডাকে যত কাছে যায় তত কাছে ডাকে বন্ধু আর বন্ধু মাঝখানে কোনো পর্দা নাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা ছিল না সরাসরি আমার নবী আল্লাহকে দেখে দেখে 27টা বছর পার করে দিল শুধু 27 নয় রে 27 বছর না 27 কোটি পার করেছে আমার আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানে কথা কোন ঠিক কিনা এ বাবারা আমার ভাইরা আমার জিবরাইল আসে দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন বিশ্রাম করতেছে এমন সময় দয়াল নবীজিকে ডাক দিবে কেমনে জিবরাইল মাথায় হাত বুলা দিবে নাকি নবীজির হাত ধরে টান দিবে নাকি কানের কাছে যায়া বলবে নাকি নবীজির কদম মোবারক ধরে টান দিবে কেমনে ডাক দিব দয়াল নবীকে ডাক দিতে গেলে দয়াল নবী যদি কষ্ট পায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উরুর উপরে মাথাটা দিয়ে আমার নবী বিশ্রাম করে বিষাক্ত সাপে একবার না দুইবার না তিনবার দংশন করলেন আবু বকরের পুরো শরীর বিষক্রিয়া শুরু হয়ে গেল বিষের জ্বালা সইতে পারে না আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায় আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে যায় আমার নবীজি চক্ষু মুবারক খুলে ডাক দিয়া বলে আবু বকর তুমি এমন করে কাঁদতেছো কেন কারণটাকে চলে যাওয়ার লাগে আইছেন না দেখতে আইছেন সোনার ভাইরা আমার বাপজিরা আমার গভীর মনোযোগ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া বলে নবীজি আপনি বিশ্রাম করেন কিচ্ছু হয় নাই এ মুসলমান আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে আবু বকর কি হয়েছে বলো কোন আবু বকর কে আবু বকর যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মাসের মালামাল বিক্রি করার জন্য ব্যবসা করার জন্য সিরিয়ায় চলে যায় সিরিয়ায় যায়া এক মাসের মালামাল 3 দিনে ডবল বা তার চাইতেও বেশি লাভ করে বিক্রি করে দেয় 3 দিন রাতে স্বপ্ন দেখে আকাশের নক্ষত্ররা যে এসে আবু বকরকে সালাম করছে আবু বকরের পায়ের সাথে দুল খায় আবু বকর টেনশনে পড়ে যায় স্বপ্নের অর্থ খোঁজার জন্য এমন স্বপ্ন দেখলাম কেন সূর্য আমার পায়ে এসে সালাম করে বা আমার পায়ের সাথে এসে দুল খায় ব্যাপার কি কার কাছে বলবো স্বপ্নের কথা কিন্তু যারে তারে বলা যায় না কথা কোন ঠিক কিনা আমারে একজন ফোন দেয় কিছুদিন খুব ডিস্টার্ব করলো হঠাৎ অনেক রাতে ফোন দিছে হুজুর কি ব্যাপার এত রাতে বলে হুজুর ঘুমাইছিলাম স্বপ্ন দেখছি এই অর্থটা কয়ে দেন সকালে শোয়ার সাথে সাথে স্বপ্ন দেখে দুপুরে শোয়ার সাথে সাথে স্বপ্ন দেখে খালি ফোনের উপরে ফোন। সম্মানিত হাজিরিন
গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের অর্থ খোঁজার জন্য, স্বপ্নের অর্থ জানার জন্য স্বপ্নের যারা তাবির করে তাদেরকে খুঁজতে লাগলেন, কিন্তু কাউকে পায় না। কার কাছে বলবো? যাকে তাকে তো কথাগুলো বলা যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছে। যাইতে যাইতে মরুর প্রান্তরে দেখে একটা বৃক্ষের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। ডাক দিয়া বলেন, বাবা তুমি কোথায় যাও, কোন দিকে যাও? তোমার মনটা এত বিষণ্ণ দেখা যায় কেন, এত চিন্তিত দেখা যায় কেন? আবু বকর বলে, তোমারে বলে কি লাভ হবে, বলে বলেই দেখো। বলে, ও মুরব্বি, আমি স্বপ্ন দেখেছি, একটা স্বপ্নের তাবির করার জন্য আমি খোঁজাখুঁজি করতেছি একজন জ্যোতিষী বা একজন তাবির কারক। মুরব্বি ডাক দিয়া বলে, তুমি কি স্বপ্ন দেখেছো আকাশের নক্ষত্র রোজি তোমার পায়ের সাথে দোল খায়? আবু বকর বলে, মুরব্বি আপনি এই খবর জানলেন কেমনে? মুরব্বি ডাক দিয়া বলে, শুধু এই খবর না, আমি তোমার নামটাও জানি, তোমার নাম হলো আবু বকর। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সৈয়দে ৭৫ বার দেখলো আমার নবীজি, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবীকে দেখে কি তৃপ্তি হয়? হ্যাঁ, নবীকে দেখে তৃপ্তি হয়। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। মারহাবা কর। নবী গো আপনার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, দুঃখ কষ্ট দূর হয়ে যায়। সাহাবারা চাতক পাখির মতো আমার নবীজির দিকে তাকায় থাকতো। আরে কত সুন্দর চেহারা। আমার নবী বলে, ও আয়েশা, আমার ভাই ইউসুফের জায়গায় আমি নবী যদি থাকতাম, জুলাইখার দাসীরা হাতের আঙ্গুল কাটা নয় রে, আমি নবীকে দেখতে যাইয়া তাদের কলিজাগুলো কেটে ফেলে দিত, তবুও আমি নবীর চেহারা থেকে নজর ফিরাইতো না। কি চেহারা আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি কালেমার দাওয়াত দিয়ে নিশিরাতের বেলায় ঘরের মধ্যে প্রবেশ করতে যায়। দরজায় যাওয়ার সাথে সাথে আম্মা জানার সাথে দেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁথা সেলাই করতেছিলেন সুই দিয়ে। ছোট না বড় সুই? ছোট না বড়? ছোট সুই। কাঁথা সেলাই করা সুই তো বেশি বড় না, নাকি বস্তা সেলাই করা বা সুই?
ওই তো উঠে যাচ্ছে মনে হয় খাসি দর ভয়ে। চাচা যাবি কই? চাচা জেনে যাবে আমারে নিয়ে যায়। চাচা যাবে কই? যাওয়ার কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজির দিকে তাকায় থাকতো। পয়েন্টগুলো মনে রাখবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘরের দরজায় বাতি নিভে যায় ভিতরে। বাতি নিভার সাথে সাথে ওই মুহূর্তে হাতের সুইটা জমিনের মধ্যে পড়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, আরে দুনিয়ার মানুষেরা, আমার দয়াল নবী যখন যেই মুহূর্তে ঘরে প্রবেশ করলেন, আমার ঘরটা আলো দিয়ে ভরপুর হয়ে গেল। আরো জোরে কোন, আরো জোরে। আমার নবীজি সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি এই পৃথিবী থেকে পর্দা করার পরে সাহাবাদের মধ্যে পাগল, সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। বিলাল তো পাগল হয়ে গেছে। কেমন আসে? বিলাল কয়, ভাই আবু বকর মদিনায় থাকবো না, চলে যাব। আবু বকর বলে, বিলাল রে তুমি মদিনা ছেড়ে কেন যাবা? তোমারে কি কেউ কষ্ট দিয়েছে? কেউ কি তোমারে বকা দিয়েছে না কোনো সমস্যা হয়েছে? বিলাল ডেকে বলে, ভাই আবু বকর, আমিরুল মুমিনিন, আমি বিলাল যেদিকে তাকাই সেদিকে আমার নবীর সেই স্মৃতিগুলো দেখতে পাই। আমি যখন মসজিদে যাই, আমি ইকামত দিতাম, দয়াল নবীজির নাম নেওয়ার সাথে সাথে নবী যাই নামাজে দাঁড়াইতো। এখন আর ওই নবীরে পাই না। ওই নবীজির বিরহ ব্যথা সহ্য করতে পারি না। বিলাল কান্দে, সাহাবারা কান্দে। বিলাল আজান দেওয়া ছেড়ে দিলে, ভাই আবু বকর আমারে বিদায় দাও, চলে যাব। আবু বকর বলে, তুমি কি একা একা নবীরেই ভালোবাসো? আমরা কি ভালোবাসি না? বিলাল বলে, আপনারাও ভালোবাসেন, তবে আমি বিলাল সইতে পারি না। তুমি কোন বাদাসে রইলা রে দয়াল সার, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব গো, শুয়ে পাদিব আমার মন প্রাণ, আমি শুয়ে পাদিব আমার মন প্রাণ, তুমি কোন বাদাসে রইলা রে দয়াল সার, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব গো, শুয়ে পাদিব আমার মন প্রাণ, আমি শুয়ে পাদিব আমার মন প্রাণ, তুমি কোন বাদাসে রইলা রে জহির চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাদাসে
রইলা রে জহির সাদ। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করতে লাগলেন, একটা পর্যায়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যায়। কিছুদিন যাওয়ার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি বিলালের কাছে স্বপ্নে যোগে হাজির হয়ে যায়। মারহাবা কোন। নবী বলেন, মান রাআ মানামি আও মান রাআ রাআনি। এ দুনিয়ার মানুষেরা, আমার নবী বলেন, তোমরা যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখলে, সে ব্যক্তি আমি নবীকেই দেখলে। মারহাবা কোন। শুধু তাই নয়, আমি নবীকে দেখেছে এমন কাউকে যদি দেখতে পাও, তাহলে তুমি টেনশন করবে না, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি নবীকে দেখলে জান্নাত, আমি নবীকে দেখছি এমন কাউকে দেখলে ও জান্নাত। মারহাবা কর। ওলি আল্লাহরা নবীকে দেখে না, দেখে না, কথা কয় না, দেখে না, দেখে না। এজন্য ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে। ওলি আল্লাহ সারা বাংলাদেশে ইসলাম আসে। সম্মানিত হাজিরিন, ওলির দরবারে এসেছি। ওলির কথা যদি না বলা হয়, হক আদায় হয় না। কতক্ষণ ঠিক কি না? আউলিয়ায়ে হকুন, আউলিয়ায়ে কারামতে হকুন। আউলিয়ারা হক, আউলিয়াদের কারামত। আউলিয়ারা হক, আউলিয়াদের কারামত হক। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন হজ করার জন্য খানায় কাবায়। খানায় কাবায় হজ করার জন্য গিয়েছে। দর্শন চায় মাওলার, খোঁজ চায় আল্লাহর। আল্লাহকে খুঁজতে চলে গেছে খানায় কাবায় জিয়ারত করার জন্য। খানায় কাবা জিয়ারত করতে যাইয়া দেখে খানায় কাবাই তো নাই। মারহাবা কোন, মারহাবা কোন। যার তান্ডারি খাই তারে তো দেখি না রে ভাই। গেছে কাবা শরীফ জিয়ারত করবে, এখন কাবা শরীফ জিয়ারত করবে, যায় দেখে কাবা শরীফ নাই। হাজার হাজার মানুষ, কাবা শরীফ কই? তোমারে না দেখলে আমার ঘরে রয় না মদরে। তুই আমার যে বন্দে মুর্শিদ, তুই আমার জীবন। তুই আমার যে বন্দে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ছিল মুর্শিদ প্রেমের বন্ধু, এখন কেন চলে গেলি পারি রে। তুই আমার যে মন্ডে জহির চাঁদ, তুই আমার জীবন। তুই আমার যে বন্দে মুর্শিদ, তুই আমার জীবন। কাবা শরীফ আর খুঁজে পায় না, গেল কই? ইব্রাহিম বিন আদহাম কাবা শরীফ খুঁজে পায় না। কাবা শরীফ যদি না পাই, কাবার মালিক রে পাবো কেমনে? মালিক আসলাম খানায় কাবা জিয়ারত করতে, কিন্তু কাবা তো পাই না।
কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে খানায়ে কাবার সামনে আসতেছে। কাবা শরীফ সামনে আসে, কাবা শরীফের পিছনে একজন মহিলাও আসতেছে, কাবা শরীফের সাথে একজন মহিলাও আসে। মারহাবা কোন, আরো জোরে, আরো জোরে। ওলিরা হক, ওলিরা সত্য, ওলিদের কারামত সত্য। মারহাবা কোন। এমনি এমনি বাংলার জমিনে ইসলাম আসে নাই। এই এলাকাটা ছিল বাগের এলাকা, ঠিক কিনা? কথা কয় না। এই এলাকাটা ছিল বাগের এলাকা। এই এলাকায় বাঘ বসবাস করতো, জঙ্গল ছিল, ঠিক কিনা? জঙ্গল ছিল। এলাকার মানুষদের অত্যাচার করত, এলাকার মানুষেরা থাকতে পারতো না। একটা বাঘ থাকতো, আমার আল্লাহর ওলি হযরতে শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহির মাজারে। আর একটা জঙ্গলের ভিতরে এলাকার মানুষ সাজাদপুর যাওয়া আসা করত। হযরত রওশন মাওলানা রহমাতুল্লাহি আলাইহি, আমার দাদা হুজুর কিবলার অনেক মুরিদ ছিল এলাকায়, ছিল না? এখনো আছে, আছে না? আছে না? আইসে এলাকায় সফরে, এলাকায় সফরে আইসে। আসার পরে এলাকার লোকজন বলছে, বাজান বাঘের জ্বালায় তো নির্যাতনের তো সইতে পারি না, ভয়ে আতঙ্কে আত্মহারা হয়ে থাকি। ওলির দরবারে যায় আরজি দিলে একটা কিছু তো হবে, বিশ্বাস আছে না নাই? কথা কয় না, আছে না নাই? রওশন মাওলানা দাদা হুজুর কিবলার কাছে যখন আরজিটা দিয়েছে, বলে টেনশন নাই, বাঘ শিকার করতে যাব। দাদা হুজুরের কাছে পাখি মারা বন্দুক থাকতো, দেখছেন না? দাদা হুজুরের মুরিদ আছেন নাকি এখানে কেউ? ও আছে। মাশাআল্লাহ, খেয়াল করেন। দাদা হুজুর যখন সামনের দিকে যায়, জঙ্গলের দিকে, পিছনে লোকজন কয় আজকে দরজা খোলাই যাবে না বাড়ির ঘরের, কারণ বাঘ এমনি আছে, ভালো আছে, বাঘে নাড়া দিলে সে তো চুপ থাকবে। হ্যাঁ, চুপ থাকবে? চুপ থাকবে না। কয়েকজন যায় সামনে, এক ধাপ সামনে, তিন ধাপ পিছনে। যাইতে যাইতে নবীন, আমাদের ওই যে নবীন, নবীন আছে না? নবীনের রিয়াজ হাজি সাথে ছিল, হয়তো আরো দুই একজন সাথে ছিল। সামনে যায়, দাদা হুজুর রওশন মাওলানা একটা ডাক দিয়েছে, বাগরে। ডাক দিতে দেরি, একটা দৌড় দিয়ে দাদা হুজুরের কদমে এসে চুম্বন করা শুরু করে দিয়েছে। দেখি আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর, তারপরে ধরে চাঁদ, কখন জানি এই ঘর ভাঙ্গা পারে রে। আবির নেওয়ারি রে, কাসাবাসের বেড়ারে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া জোহের নিজের দেশে যাও। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ
নিজের দেশে যাও ও মুর্শিদ একে আমার বাঙানা তার উপরে তো বনবাও ফলকে ডালকে ওঠে পানি রে কয় মুর্শিদের ঠাই তরির ভরসা নাই কয় মুর্শিদের ঠাই তরির ভরসা নাই লাহোর দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে যাও এই সোনার ভাইরা আমার বাপজিরা আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আমার নবী হাজির হয়ে গেছে মারহাবা কোন নবী স্বপ্নে আসতে পারে বিশ্বাস আছে আরো জোরে বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি কে জানে কার ভাগ্য হয় বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি কে জানে কার ভাগ্য হয় মুর্শিদের দরবার ভক্তের কাবাগর জহির বাবার দরবার ভক্তের কাবাগর জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি কে জানে কার ভাগ্য হয় ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা হযরত বিলালের ঘরে আমার নবীজি হাজির নবীজি রহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ডেকে বলে বিলাল রে ও বিলাল আমারে সাইরা কতদিন একা একা ফাঁকে থাকবা বিলাল আমারে রেখে তুমি একা একা থাকো কেমনে থাকো দেরি করো না তাড়াতাড়ি মদিনায় হাজির হয়ে যাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পোটলা একটা হাতে করে নিয়ে রওনা দিয়েছে যাইতে যাইতে দয়াল নবীজির রওজা মুবারকের পাশে যাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজিরা দেয় সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ গোলাম আপনার দরবারে হাজির মার নবী গো আমি বিলাল আপনার কদমে হাজির হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে মাথাটা লাগায় আর কান্দে চোখের পানি ফেলে দিয়ে কান্দে মসজিদে নববীর নতুন মসজিদ এসে হাজির হয়ে যায় আর একটা বর্ণনায় আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে যেই মুহূর্তে বিলালকে দেখেছে বিলালকে দেখার সাথে সাথে একটা ডাক দিয়েছে মদিনাবাসীরা রে শুনছো নবীর মুয়াজ্জিন মদিনায় হাজির খবরটা ছড়ায় গেল মদিনার অসংখ্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ
মহিলারা পর্যন্ত ছুটে আসা শুরু করে দিয়েছে। বিলাল আইছে, বিলাল আসতে তো দয়াল নবীও আসবে। বিলাল আইছে আযান দিবে, দয়াল নবী নামাজের ইমামতি করবে। আমার নবী রহমাতাল লিল আলামিনের সাহাবী বিলালের কাছে সাহাবীরা আসে, বিলালকে ডাক দিয়ে বলে, ও নবীর মুয়াজ্জিন, দয়াল নবী কই? দয়াল নবী কি আসে নাই? ও বিলাল, তুমি একা গাইছো, দয়াল নবী কি আসবে না? নবী কি আজকে নামাজ পড়াবে? সাহাবারা মদিনাবাসীরা পাগল হয়ে গেছে। বিলাল আইছে, নবী আসবে। ও বিলাল, আজকে আযান দিবা। ও বিলাল, কতদিন তোমার মুখের আযান শুনি না, মধুর কণ্ঠের আযান শুনি না রে বিলাল। তুমি আযান দিবা, ওই আযান যে আযান আমার দয়াল নবী শুনতো। বিলাল একদিন আযান দেয় না, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে নবীকে ডাক দেয়, নবী গো, ও মায়ার নবীজি, আজকে ফজরের নামাজের আযান হয় নাই কেন? আল্লাহ পাক জানতে চেয়েছে। নবী বলে, আযান তো হয়েছে। আল্লাহর নবী বলতে দেরি, জিবরাইল কয় আযান তো হয় নাই। নবী কয় আযান হইছে, তবে বিলাল আযান দেয় নাই। জিবরাইল বলে, হুজুর, বিলাল আযান দিলে আমরা বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়ি। মারহাবা কোন। আজকে বিলাল আযান দেয় নাই, আর আল্লাহ পাকের হুকুম, বিলাল আযান না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ সূর্য উদিত করবেন না। বিলালের আযান এতই ভালো লাগে, বিলালের আযান এতই ভালো লাগে, বিলাল জমিন থেকে আযান দেয়, মদিনায় আযান দেয়, আর আল্লাহ পাকের আরশ পর্যন্ত আযানের ধ্বনি শোনা যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বিলালকে আযান দিতে বললেন। বিলাল আযান দিতে গেলে হরফের একটা জায়গায় উচ্চারণ হয় না, মন থেকে চেষ্টা করে কিন্তু মুখ দিয়ে বের হয় না। শিন বলতে গেলে শিন বলা হয়ে যায়, বিলাল অন্তর থেকে বলে শিন, কিন্তু মুখ দিয়ে বের হয় শিন। হযরতে বিলালের জীবনের থেকে পাওয়া যায়, বিলালকে উমাইয়া এতটাই নির্যাতন করেছে, এত নির্যাতন করেছে। বিলাল নবীজির দরবারে আসার কারণে উমাইয়া চাবুক দিয়ে আঘাত করতো। বিলালকে গাছের সাথে খুঁটির সাথে বেঁধে রেখে চাবুকের আঘাত করতে করতে উমাইয়া যখন ক্লান্ত হয়ে যাইত, উমাইয়া ভিতরে রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম করার জন্য যাইত। আর কর্মচারীদেরকে বলতো, কর্মচারীরা রে, বিলাল যত সময় পর্যন্ত আহাদ আহাদ বলতে থাকবে, তত সময় পর্যন্ত তোমরা প্রহার করতে থাকবে। বিলালের জবান দিয়ে বের হয় আহাদ আহাদ আহাদ, চোখের পানি বিলি দিয়ে কান্দে, ডেকে বলে, মালিক, আমি বিলালের জীবন যদি চলে যায় যাবে, আমি বিলালের ঈমান যেন না যায়। আল্লাহ, আমি বিলালের জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত
ইমানটা টিকিয়ে রাখো। দয়াল নবীর প্রেম ভালোবাসা যেন দূরে সরে না যায়। আবার উমাইয়া আসতো, এসে প্রহার করত, শরীর ফেটে রক্ত বের হইত। বিলাল হাত হাত বলে কান্দে, চোখের পানি দিয়ে বুকটা ভাসায় দেয়। সেই বিলাল তাকে এতটা নির্যাতন করার পরে উমাইয়া ক্ষান্ত হলো না। উমাইয়া ঘোষণা করে দিল, বিলালের হাতে পায়ে রশি লাগাইয়া দাও, গলায় রশি লাগাও। এরপরে মক্কার অলি গলিতে উত্তপ্ত বালুর উপরে তাকে টেনে হিসড়ে নিয়ে যাও। হযরত বিলালের শরীরের উপরে বিশাল বড় বড় পাথর চাপা দিয়ে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাইত। বিলালের শরীরের মধ্যে জখম হয়ে যাইত। বিলাল হাত হাত বলে ডাকতো, মালিক ঈমান যেন ধরে রাখতে পারে, ঈমান যেন নষ্ট না হয়। হযরত বিলালকে এতটাই প্রহার করত, উমাইয়া নির্দেশ দিল, এভাবে হবে না, তোমরা লোহা গরম করো। লোহা গরম করে যখন লোহা লাল টকবক টকবক করত, লাল বর্ণ ধারণ করত, উমাইয়া নিজ হাতে হযরত বিলালের শরীরের মধ্যে লোহার শিক গরম করে লাগায় দিত। ফোঁসা পড়ে যাইত। হযরত বিলাল তবুও আহাত বলা ছেড়ে দেয় না। বিলালের জবান দ্বারা বের হয় আহাদ আহাদ। উমাইয়া দেখলেন হযরত বিলালের হাত বন্ধ করার জন্য এত প্রহার করে এত কষ্ট দেই, তবুও সারে না। তোমরা লোহা গরম করে দাও। লোহা গরম করে লোহার শিক হযরত বিলালের জিহ্বার মধ্যে এক পাশ দিয়ে প্রবেশ করায়, অপর পাশ দিয়ে বের করে ফেলে। বিলাল জিহ্বা নড়াইতে পারে না। ভিতরের আলা জিহ্বা নামক ছোট্ট জিহ্বাটা দিয়ে আহাদ আহাদ বলতে থাকে। সাহাবাদের মধ্যে খবর হয়ে গেল, নবীজির দরবারে খবর চলে গেল। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ডেকে বলে, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি এমন কেউ নাই আমার বিলালকে উমাইয়ার হাত থেকে ফিরে আনবা? সাহাবীরা চলে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়া, বিলালকে আমাদের কাছে দিয়ে দাও, বিনিময় কত টাকা চাও? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দুইটা বাগান উমাইয়াকে দিয়ে দিলেন। দুইটা বাগানের বিনিময় হযরত বিলালকে খরিদ করে নিয়ে চলে আসলেন। সেদিন থেকে আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের কদমে বিলাল হাজিরা দেয়। আল্লাহর নবী এই রজব মাসে মিরাজে গিয়েছিলেন। নবীজি মিরাজে যাওয়ার পরে জিবরাইল আমার নবীর সাথে নবীজি জান্নাতের ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। নবীজি জান্নাতের ভিতরে, আমার নবীজি একটা আওয়াজ শুনতে পায়, কে যেন আগে আগে হেঁটে হেঁটে যায়। নবী বলেন, জিবরাইল
নবীর আগে তো কারো জান্নাতে আসার কথা নয়, কিন্তু আমি নবীর আগে হেঁটে হেঁটে কে যাই রে জিব্রাইল। জিব্রাইল কই হুজুর একটু খেয়াল করেন, বুঝতে পারবেন। নবীজি ডেকে বলে এই রকম হাঁটার আওয়াজ তো বিলালের হাঁটার আওয়াজ মারহাবা কর। নিশি রাত্রি বেলায় বিলাল কেমন করে হেঁটে যাইতো, এই শব্দ শুনে আমার নবী বলে দেয় এটার কেউ না, এটা হলো আমার বিলালের হাঁটার আওয়াজ। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মক্কা বিজয়ের পরে আনন্দের মুহূর্তে বিলালকে ডাক দিয়া বলেন, বিলাল রে খানায় কাবার উপরে উঠে আজান দাও। মারহাবা খান। বিলাল খানায় কাবার উপরে উঠছে। খানায় কাবার পাশে একটা উঁচু জায়গা আছে, উঁচু বাড়ি আছে, সেই বাড়ির উপরে অথবা উঁচু জায়গার উপরে উঠছে। আর একটা বর্ণনায় খানায় কাবার ছাদের উপরে উঠছে। ওইটা আজান দেয় না। বিলাল নবীজির দিকে তাকায় থাকে। নবী রেখে বলে, বিলাল রে কেন আজান দাও না, কারণ কি? তোমারে তো আজান দিতে বলছি। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজান দিতে বলছেন, আমি বিলাল আজান দিব, কিন্তু নবী গো আপনার কাছে জানতে বড় ইচ্ছা হয়, সারা পৃথিবীর মানুষ আজান দেয়, ও নবী এত সুন্দর চেহারা সাহাবী আছে, অনেক সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আছে, এত সুন্দর সুন্দর সাহাবী থাকতে আমি কালো একজন হাবশী, কালো হাবশীর মানুষের খুবই কালো, এই কালো চেহারার মানুষটারে আপনি আজান দিতে বললেন। দয়াল নবী মার নবী রাহমাতাল লিল আলামিন কে ডাক দিয়ে বলে, নবী গো সবাই আজান দেয়, খানায় কাবার দিকে মুখ করে, কথা বল ঠিক কিনা?